হ্যালো বন্ধুরা, আমি আমান আর তোমরা দেখছো ক্রিকেট আমান ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে আজকে ইন্ডিয়া ভার্সেস নামিবিয়ার ম্যাচ আছে। ইন্ডিয়ারও এটা সেকেন্ড ম্যাচ, নামিবিয়ারও এটা সেকেন্ড ম্যাচ। নামিবিয়া ফার্স্ট ম্যাচটা হেরেছে আর ইন্ডিয়া ফার্স্ট ম্যাচটা জয় পেয়েছে, কিন্তু জয়টা একটু মানে জাবদা করে হলেও ভালো হতো। ঠিক আছে, আমরা ওইসব আলোচনা ছেড়ে এখন আমরা এই ম্যাচটার আলোচনা দেখব। এই ম্যাচটা কোথায় হতে চলেছে? দিল্লি অরুণাচল, কি নাম, দিল্লি অরুণাচল না কি একটা নাম স্টেডিয়ামটার নাম। ঠিক আছে, ওই স্টেডিয়ামটার ক্যাপাসিটি 41,000, মানে স্টেডিয়ামটা দর্শক ধারণ ক্ষমতা 41,000 দর্শক ধরে। তার মধ্যে মোটামুটি সবই সেল হয়ে গেছে টিকিট। তা দেখো, ওই নামিবিয়া একটা ছোট্ট টিম, তো নামিবিয়ার সাথে ইন্ডিয়ার খেলা হচ্ছে, তার মধ্যে 41,000 যদি টিকিট সেল হয়ে যায়, তাহলে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে কি হবে? তাই এই ম্যাচে কিছু চেঞ্জ হবে, কারণ পাকিস্তানের ম্যাচ আছে তো সামনেই, তার জন্য চেঞ্জ হবে। তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর কি কি চেঞ্জ হবে সেটা আমি একটু শেষে বলবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটাকে একটা লাইক করো। উইনিং পার্সেন্টেজ দেখতে গেলে ব্যাটিং ফার্স্টে 30% ম্যাচ জিতবে, আর ব্যাটিংয়ে যদি পরে করা হয় তাহলে 70% জেতার চান্স। মানে তার মানে কি দাঁড়ালো, ক্যাপ্টেনরা টস করে কি নেবে? বলই নেবে, কারণ একটু ডিউ ফ্যাক্টরটাও পাবে। ঠিক আছে, তা এখানে যে পিচটা আছে অরুণাচলের ওইখানে, ও মানে দিল্লির অরুণ ধাত্রিক না স্টেডিয়ামটাই, ওইখানে পিচ কোন একে সাপোর্ট করে, মানে ব্যাটিং বলিং নাকি? পিচ হচ্ছে ব্যাটিং পিচটা ব্যাটিং, আর সাপোর্ট ফাস্ট বোলিংকে সাপোর্ট করে না, স্পিন বলকে সাপোর্ট করে। এই পিচটা স্পিন বলকে সাপোর্ট করে আর ব্যাটিং পিচ। ঠিক আছে, ব্যাটিং পিচ স্পিন বলকে সাপোর্ট করে। আর এই মাঠটা কত বড় সেটা আমরা দেখে নেব। মাঠটা মানে সোজাসুজি স্টেটটা 68 মিটার, আর লেগটা হচ্ছে তোমার 65 মিটার। তাহলে আমরা দেখে নেবো যে নামিবিয়া আর ইন্ডিয়ার মধ্যে কটা ম্যাচ হয়েছে। নামিবিয়া আর ইন্ডিয়ার মধ্যে একটাই ম্যাচ হয়েছে, সেটা ইন্ডিয়ায় জিতেছে। তাহলে আজকে ইন্ডিয়ায় জিতবে। ইন্ডিয়ার পার্সেন্টেজ আছে 97% আর নামিবিয়ার 3%। ঠিক আছে, ইন্ডিয়া বড় টিম, ইন্ডিয়ায় জিতবে ম্যাচটা সবাই জানে। এই গ্রাউন্ডে হাইয়েস্ট স্কোর, মানে টি-20-এর হাইয়েস্ট স্কোর 278 হাইয়েস্ট স্কোর, আর লোয়েস্ট স্কোর 113, মাত্র 113 লোয়েস্ট স্কোর। তা এই মাঠে 158 থেকে 100, মানে 155 থেকে 160 রান করলে সেই টিমটা একটু লড়াই করতে পারবে। আর এভারেজ উইকেট 6টা, মানে ব্যাটিং করতে গিয়ে 6টার মতন উইকেট পড়ে ব্যাটারদের, 5-6টার মতন উইকেট পড়ে। আর এখানে 140 রান হয়েছে 4বার, 140 থেকে 180 রান হয়েছে 3বার, 180 প্লাস রান হয়েছে 3বার। তার মানে 140 হয়েছে 3বার, আর 180 মধ্যে মানে 140 থেকে 180 হয়েছে 3বার, আর 180 প্লাস মানে 190, 200, 220, 30 হয়েছে 3বার। তাহলে এখানে আমরা হাইয়েস্ট স্কোর সব দেখে নিলাম। এই স্টেডিয়ামটা তৈরি হয়েছিল 1883 সালে। 180 প্লাস রান হয়েছে 3বার, তার মানে 140 হয়েছে 3বার, আর 180 মধ্যে মানে 140 থেকে 180 হয়েছে 3বার, আর 180 প্লাস মানে 190, 200, 220, 30 হয়েছে 3বার। তাহলে এখানে আমরা হাইয়েস্ট স্কোর সব দেখে নিলাম। এই স্টেডিয়ামটা তৈরি হয়েছিল 1883 সালে, আর এই স্টেডিয়ামের প্রথম ম্যাচ হয়েছিল ইংল্যান্ড ভার্সেস আফগানিস্তান 2016-তে, আর শেষ ম্যাচ হয়েছিল নামিবিয়ার সাথে নেদারল্যান্ডের 10ই ফেব্রুয়ারি। এই কদিন আগেই হলো 10ই ফেব্রুয়ারি 2026। এবার আসা যাক, সব ঠিকঠাকই বললাম। এবার আসা যাক আমাদের মেন টপিকে, যে পসিবল প্লেইং 11 কেমন হতে পারে। তা আমাদের সব স্কোয়াডটা আগে দেখে নেব। সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, ঈশান, রিঙ্কু সিং, মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তী, আশদীপ সিং, তিলক বর্মা। এর পসিবল প্লেইং 11 যদি দেখতে যাই, তাহলে সঞ্জু স্যামসন ওপেনিং করবে, ঈশান কিষান ওপেনিং করবে, কারণ অভিষেক শর্মার একটু পেট খারাপ আছে, সে হসপিটালে ভর্তি ছিল, হসপিটাল থেকে
ছাড়াও পেয়ে গেছে, কিন্তু এই ম্যাচটাও খেলবে না। 3 নম্বরে তিলক বর্মা, 4 নম্বরে সূর্যকুমার যাদব, 5 নম্বরে হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে অক্ষর প্যাটেল, 7 নম্বরে রিঙ্কু সিং, 8 নম্বরে জাসপ্রীত বুমরা, 9 নম্বরে অর্শদীপ সিং, 11 নম্বরে বরুণ চক্রবর্তী। এই হচ্ছে পসিবল প্লেইং 11। একজনাই বাদ যেতে পারে আর একটা স্পিনার খেলতে পারে। তাই এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। তোমাদের জন্য এত কিছু রিপোর্ট আমি খুঁজে আনলাম, এর জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও।